হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সাদিয়া ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখানে আসুন, আশা করি ভালো আসুন। আলহামদুলিল্লাহ, আমিও আপনারা দুয়ায় ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম, আর এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ভালো লাগবো। আর দেখতেই পারছেন আমি এখানে সবজি ক্ষেত থাকি আমি লাই পাতাগুলা তুলে নিলাম, আমি আর আমার মেয়ে মিলে। আর এরকম কচি কচি লাই পাতা দিয়ে একটা রেসিপি আপনারা লগে শেয়ার করবো, অবশ্যই আপনারা ভালো লাগবো। আর এই রেসিপিটা আমার মা চাচিরা দাদিরা বানাইয়া খাইতা আসলে খুবই ভালো লাগতো, আমিও ট্রাই করবো, আপনারা লগে শেয়ার করলাম। এখন লাইফ পাতাগুলা তোলা হয়ে গেছে, এখন আমি এগুলার নিয়ে আমি ভালো করে বেছে এখন ধুয়ে পরিষ্কার করিয়া নিব একটা পানির মাঝে। আর দেখতেই পাচ্ছেন কত কচি কচি এই লাইফ পাতাগুলা। আমি আপনার লগে আইজ একটা বর্তা শেয়ার করবো, লাই পাতার বর্তা, অবশ্যই আপনার ভালো লাগবো। আর খার খার এরকম লাই পাতার বর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর এখানে আমি মাছ নিয়েছি, চেং মাছ 3টা, আর এমনি 1 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। তারপর লাল মরিচগুলো সরিষার তেলের মাঝে ভাজিয়ে নিলাম। তারপর দেখতেই পারছেন উল্টাই পাল্টাইয়া ভালো করে মাছটা একটু ফ্রাই করে নিলাম। আপনারা চাইলে একটু তেল ছাড়াও একটু ভাজিয়ে নিতে পারেন। আর দেখতেই পারছেন এভাবে কচি কচি করিয়ে যত ছোটো করে শাক কাটা যাবে তত ভালো লাগে এই ভর্তাটা। এভাবে আমি ছোটো ছোটো করিয়া কাটিয়া নিছি লাই পাতাগুলারে। আমার মাছটাও ফ্রাই হয়ে গেছে গিয়া, এখন আমি তুলে নিলাম। তারপর দেখতেই পারছেন গরম গরম আমি মাছের কাঁটাগুলা ভালো করে বাছিয়া নিলাম। আর এভাবেও ভালো করে কাঁটাগুলা বাছিয়া নিতে হয়। তারপর মাঝের যে অংশটা কাঁটাটা আমি ভালো করে বাছি নিলাম মাছটা। আর এই ভর্তা আসলে খুবই টেস্টি লাগে খাইতে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এই শীতের সিজনে এইভাবে ভর্তা খেতে খেতে নতুন নতুন ভিন্ন ধরনের নতুন নতুন ভর্তা খেতে আসলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তারপর আমি মরিচগুলা ফ্রাইগুলা আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম গুঁড়ো করে। আর যে কোনো ভর্তাও স্বাদ লাগে হাত দিয়ে ভালো করে মাখিয়া। তারপর পেঁয়াজ দিয়া ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখন একটু পরিমাণে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর যে কোনো ভর্তা সরিষার তেলে খুব ভালো লাগে। তারপর মাছের সাথে মাখাইয়া আর এরকম ভর্তাও খেতে পারেন, লাই শাক না মিক্স করেও এরকমও ভালো লাগে খাইতে। তারপর লাই শাকগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখি লইলাম, তো একটু সফট হইলো আর পানিটা একটু চিপিয়া নিলাম। তারপর পেঁয়াজ আর মাছের সাথে মিক্স করে লইলাম। তারপর আদ দিয়া ভালো করে মাখিয়া এই ভর্তাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে গিয়া। আর একটু বাকর পাতা দিয়া রেডি। দেখতেই পারছেন গরম ভাতের সাথে খেতে আসলে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা, আর বেশি বেশি করে ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার দিবা। আর কার কার এই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাইবা, তাহলে যে কোনো ভিডিও বানাতে আমার আরও উৎসাহ বাড়বে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।